রুটির সাথে খাওয়ার তরকারি তো একটা চাই, প্রত্যেক দিনের একটা দরকারি জিনিস। তাই জন্য রুটির সাথে তরকারি বানানোর জন্য আমি আজকে কুমড়ো আর আলুর এই তরকারিটা বানাবো। তার জন্য আমি অল্প একটু কুমড়োকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আলুকে টুকরো করে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এইটা দিয়েই আমি একটা খুব চটজলদি একটা আলু কুমড়ো তরকারি বানাবো রুটির সাথে খাওয়ার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি একটা কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি। যেহেতু তরকারি অল্প বানাবো তাই জলের পরিমাণও অল্প দিচ্ছি। জলের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে এই যেটা 3টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, এই কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে নিয়ে নিয়েছি, এগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই আলু কুমড়োটাকে জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু সিদ্ধ হতে দিতে হবে। আপনারা চাইলেও অনেক সময় আপনারা তেলের মধ্যে দিয়েও করতে পারেন। আমি একটু জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমি জলের মধ্যে আলু কুমড়োটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। অনেকে তেলের মধ্যে ফোড়ন দিয়েও একবারে কুমড়ো আর আলুটাকে ভাজা ভাজা করেও তরকারি করতে পারে। আমি এখানে জলের মধ্যে আগে সিদ্ধ করে নিয়ে তরকারিটা বানাবো। আর একটু সিদ্ধ হবে। দেখুন বন্ধুরা, আমার আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে। আমি দেখাচ্ছি খুন্তি দিয়ে করে। এই দেখুন, কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেব। এই সেদ্ধ আলু কুমড়োটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। গরম হয়ে গেছে, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু কালো জিরে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে অল্প তেল দিয়েছি। আর আপনারা যদি ভেজে রান্না করতেন তাহলে এর থেকেও বেশি পরিমাণ তেল দিয়ে ভেজে তারপরে রান্নাটা করতে হতো তরকারিতে। এখানে সামান্য তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ওই সেদ্ধ করা আলু কুমড়োটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। এটা 2-3 মিনিট একটু ফুটে উঠলে এটা নামিয়ে দেবো। একটুখানি খাতা দিয়ে এইভাবে করে ফুটে দেবেন, তাহলে এটা ভালো করে মিশে যাবে আলু কুমড়োটা। আমার আলু কুমড়োর তরকারি রেডি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এই তরকারিটা সুন্দর সকালের জলখাবারের সাথে রুটির সাথে চলে যায়। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগে। আমি এখানে মিষ্টি দিলাম না, যেহেতু মিষ্টি কুমড়ো দিয়েই আলু তরকারিটা করছি, ওই জন্য আমি মিষ্টিটা দিলাম না। যদি বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেল জয়াস পজিটিভ লাইফস্টাইলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি। নমস্কার, ধন্যবাদ।